সকালে হাঁটতে গিয়ে আমি রাস্তায় কারোর সঙ্গে কথা বলি না, নিজের মনে গান গাই। আজও গাইছিলাম। গানটা পুরো গাইতে পারি না, একটু কঠিন লাগে। তা যাই হোক, একটা লোক হঠাৎ আমাকে দেখে এগিয়ে এলো। গায়ে নামি কোম্পানির টি শার্ট, জুতোটাও বেশ দামি। কোম্পানির নাম জলজল করছে। চোখে চশমা, মুখে সুখী সুখী ভাব, বেশ তৃপ্ত। বলা নেই কওয়া নেই, খেজুরে আলাপ জুড়লেন। বললেন, আপনাকে প্রায়ই দেখি, আপনি কি করেন? আমি বললাম, কিছুই করি না, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছু করি না। তিনি বললেন, ও আচ্ছা, আমি কেন্দ্রীয় সরকারে চাকরি করতাম, ভিআরএস নিয়েছি। আর আমার স্ত্রী ব্যাংকে চাকরি করেন, উনি ব্যাংকের অফিসার। এখনো বেশ কয়েক বছর চাকরি আছে। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে। আমার সঙ্গে উনি 3টে বাক্য বললেন, 3টিতেই সাফল্যের নির্গাথা। আমাকে এসব জানিয়ে ওর কি লাভ হলো কে জানে, আর আমি বা শুনে কি করব সেটাও জানি না। তবু শুনতে হলো। তারপর হাঁটতে হাঁটতে আরও কিছু সাফল্যের কাহিনী শোনা গেল। বললেন, আমি এই ফ্ল্যাটে এসেছি, বেশ ভালোই দাম পড়ল। আসলে একটু নিরিবিলিতে থাকবো বলেই এখানে আসা। আমি বললাম, বেশ করেছেন, আমি এই ফ্ল্যাটের পাশেই থাকি। ঠাকুরদা বাংলাদেশ থেকে এসে ঘর তুলেছিলেন, সেটাই আমার বাসা। উনি বললেন, আসবেন একদিন আমাদের ফ্ল্যাটে। আমি বিড়বিড় করে বললাম, আমি ওখানে বিশেষ চাই না, কষ্ট হয়। ওখানে ধান ক্ষেত ছিল, এই হেমন্তে ধানের গায়ে সোনালি রং লাগতো, কত পাখি আসতো। ভদ্রলোক বললেন, আপনি কি কিছু বললেন? আমি বললাম, না না, কিছু বলিনি। বলেই বা কি হবে? লোকটাকে এড়িয়ে যাওয়ার জন্য বললাম, আচ্ছা, আমি একটু বাজারে ঢুকি, সবজি কিনতে হবে। লোকটা চলে গেল। বোধহয় খুশি হয়নি। আজকাল এরকম লোকের অভাব নেই। 2-3টে বাক্য বলার পরই সাফল্যের গল্প শুরু করেন। ছেলে মেয়ে যদি বিদেশে থাকে তাহলে তো পোয়া বারো। বুঝলেন মশাই, ওই রাতের বেলায় ছেলের সঙ্গে যা একটু ফোনে কথা হয়। রাতে কেন? চোখে মুখে আলো ছড়িয়ে তিনি বলে ওঠেন, আমেরিকায় থাকে তো। আমি বুঝতে পারি এটাই জানানোর ছিল। ছেলে যে বিদেশে থাকে সেটা বলার জন্য ওই রাতের ফোনের গল্প। চারিদিকে কত সফল লোক, কেউ ব্যর্থ নয়। কেউ কোনোদিনও প্রেমে প্রত্যাখ্যাত হননি, কেউ কোনোদিনও বিনা কাজে 2 ক্রোশ রাস্তা হেঁটে আসেনি, কেউ কোনোদিনও পুকুরে ছিপ ফেলে বসে থাকেনি দিনভর, কেউ কোনোদিনও রবীন্দ্রনাথের গান শুনে আমর্ম ভিজে ওঠেনি। শুধু সাফল্য আর সাফল্য। বড় একা লাগে। মানুষ বড় অহংকারে ভোগে আজকাল। আমি অমুক, আমি তমুক বলতে বলতেই দিন কেটে যায়। অহংকার ভাঙার জায়গা চাই। শাহরুখ খান একবার বলেছিলেন, নিজেকে যখন খুব কেউকেটা মনে হয় আমেরিকায় চলে যাই। বিমানবন্দরে যখন আমাকে ঘন্টার পর ঘন্টা জেরা করে, তখন মনে হয় আমি কেউ নই, কিছু নই। আমাদের গ্রামে এক বৃদ্ধ দম্পতি এসেছিলেন বহু বছর আগে। তারা একটি পুরনো বাড়ি কিনেছিলেন। ওই দম্পতি অতি সুভদ্র, মৃদু স্বরে কথা বলতেন। শুনেছি দিল্লির দিকে কোনো একটা কলেজে ইতিহাস পড়াতেন দুজনেই, কিন্তু তারা কিছু বলতেন না। তাদের একটি ছেলে, ছেলেটি রোজ বিকেলে মাঠে ফুটবল খেলতে আসতো। খেলার শেষে ভুট্টা খেতে খেতে বাড়ি ফিরত। একেবারেই সাধারণ, কোনো বলচাল নেই। একদিন শুনলাম ওই ছেলেটি চাকরি নিয়ে দূরে চলে গেছে। সে আসলে মহাকাশ বিজ্ঞানী, ভারতের চন্দ্রাভিযান প্রকল্পের
সে একজন গুরুত্বপূর্ণ লোক। হয়ে গিয়েছিলাম। এরকম একজন পণ্ডিত ছেলে এই গায়ে আছে জানতেই পারিনি। তার মা বাবা কোনোদিনও কাউকে কিছু বলেনি। তার মায়ের গলার গান শোনা যেত সন্ধ্যাবেলায়। হারমোনিয়াম বাজিয়ে উনি রবীন্দ্রনাথের গান গাইতেন। আজও সন্ধ্যেবেলায় কেউ গান গাইলে আমি দাঁড়িয়ে যাই। কেউ কি হেমন্তের গোধূলিতে ব্যর্থ প্রেমের গান গাইছে? গান গাইতে গাইতে গলা বুঝে আসছে বুঝি? আমার যেদিন ভেসে গেছে চোখের জলে। ব্যর্থ মানুষের বড় দরকার। ধান ক্ষেতের ঝিরঝিরে হাওয়া ঘেরা একজন খাঁটি ব্যর্থ মানুষ। আমিও একজন ব্যর্থ মানুষ। শোনাবার দেখাবার মতো কোনো গল্প নেই আমার।